টেকনাফের ঐতিহ্যের ঝর্ণা চত্বর, যে চত্বরটি পৌর এলাকার পুরাতন বাস স্টেশন সড়কে অবস্থিত। একসময় এই চত্বরে ঐতিহ্য ছিল, সেটিও এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যেভাবে হারিয়ে যাচ্ছে এইভাবে বোধহয় একসময় গিয়ে শুধু চত্বরের নামই শোনা যাবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে টেকনাফবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্মিত 4 লেনের সড়কের কাজ প্রায় শেষ, এখন বাকি নতুন রূপ দেওয়ার। তবে এত উন্নয়নের মাঝে সড়কে উঁচু ডিভাইডার আর অবৈধ ফুটপাত দখলের সাথে সংস্কারের অভাবে ঝর্ণা চত্বর বিলীন হয়ে যাচ্ছে। ঝর্ণা চত্বরে গেলে দেখা মিলে চত্বরটি এখন অবৈধ ফুটপাত দখলদারদের কবলে। চত্বরের উপর বসানো হয় বাজার। এছাড়া এই সড়কের ফুটপাতগুলোতে এখন নিয়মিত বাজার বসছে, যেদিকে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। স্থানীয়রা দাবি জানান টেকনাফের পুরাতন এই ঝর্ণা চত্বর সংস্কার করে নতুনভাবে সাজানোর, 4 লেনের এই সড়কে ডিভাইডারের পরিবর্তে আইল্যান্ড করার। যাতে করে এই ঝর্ণা চত্বরের ঐতিহ্য রক্ষার পাশাপাশি টেকনাফের সৌন্দর্য বাড়ানো যায়। পৌর নাগরিক হিসেবে আমাদের একটা দাবি ছিল, প্রাণের ঝর্ণা চত্বর বলে আমরা যে স্টেশন বাস স্টেশন চিনি, এই জায়গাতে 2টা সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। একটা হচ্ছে কি ডিভাইডার, যে ডিভাইডারটা হচ্ছে আমাদের সাধারণত পৌর শহরে কখনো এটা ব্যবহার করা হয় না। আমরা আইল্যান্ড চাই, যেখানে হচ্ছে ন্যাচারালি গাছও থাকবে এবং মানুষের পারাপারের একটা সুযোগ থাকবে। দেন যে ঝর্ণা চত্বর, আমরা ঝর্ণা চত্বরের নামকরণ হয়েছে, কিন্তু ঝর্ণা চত্বরে সে ঝর্ণা চত্বর নেই। আজকে যে ঝর্ণা চত্বরের সংস্কারের দাবি জানাচ্ছি, এখানে ঝর্ণা চত্বরটিকে পূর্ণ সংস্কার করে এবং ঝর্ণা চত্বরের প্রাণ রক্ষার জন্য দাবি জানাচ্ছি। ঝর্ণা মোড়ের আগের আপনার যেভাবে পানির সুন্দর একটি দৃশ্য ছিল, পানি পড়তো, আর দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসগুলো আসলে অনেক সুন্দর একটা দৃশ্য ছিল, এই জিনিসগুলো যেন পুনরায় ফিরে আসে, আরো নতুন নতুন কিছু ওই জায়গায় যুক্ত করে আরো যেন ঝর্ণা মোড়ের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি দাবি। টেকনাফ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কর্তৃপক্ষের কাছে দাবি জানান ঐতিহ্যের এই ঝর্ণা চত্বরটি অতি দ্রুত সংস্কার করার। ঝর্ণা চত্বরের পশ্চিম পাশে সন্ধ্যার সময় মাছ বাজার সহ ফুটপাত সহ উঠে বসে নষ্ট করে ফেলছে। পূর্ব পাশে আবার গাড়ি সিএনজি সব দাঁড়াইয়া এই রাস্তাটা ঝর্ণা চত্বরটা আসলে দখল হয়ে যাচ্ছে। আমি বিশেষ করে টেকনাফ পৌরসভার এখন যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছে প্রশাসক মহোদয়কে বলবো, যেহেতু এই ঝর্ণা চত্বরটা টেকনাফের মূল ফটকটা যেহেতু আমরা সংস্কার করতে পারি, সৌন্দর্য রক্ষা করতে পারি, সকলের সহযোগিতা কামনা করি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টেকনাফের ঐতিহ্যের ঝর্ণা চত্বর ও শাপলা চত্বর সহ 4 লেনের সড়কটি শহরের মতো নতুনভাবে সাজানোর পরিকল্পনা হচ্ছে। আসলে ঝর্ণা চত্বর, শাপলা চত্বর এগুলো এই এলাকার ঐতিহ্য। আমি মনে করি পৌরসভা থেকে আমরা ইতিমধ্যে একটি প্ল্যান করেছি যে আমাদের যে সড়কটি এখানে সড়ক ও জনপথ থেকে করেছে, মাঝখানে ডিভাইডারের 2 পাশে আমরা বাটারফ্লাই লাইট দিয়ে খুব সুন্দর করে এই সড়কের মাঝপথটা আমরা আলোকিত করব এবং তার সাথে যদি ঝর্ণা চত্বরটাও এবং শাপলা চত্বর এগুলোকে যদি ইম্প্রোভাইজ করে সুন্দর করে শহরের দৃশ্যমান স্থান হিসেবে গড়ে তোলা যায়, কোনো পরিকল্পনা আমরা আসলে এটা নিতে চাই। সীমান্ত উপজেলার টেকনাফে রয়েছে ঐতিহ্যের ভান্ডার। এই ঐতিহ্যগুলো যাতে হারিয়ে না যায়, তাই টেকনাফবাসী এক কণ্ঠে সোচ্চার। নিউজ ডেস্ক, পেনুয়া।